আদালতে গেলে প্রত্যেকটা মামলা একটা পণ্য, ওটার উপরে থুবড়ে পড়ে কোর্টের লোকরা, পুলিশরা, উকিলরা থুবড়ে পড়ে কীভাবে ওর থেকে পয়সা কামানো যায়। চিন্তা করে দেখেন, আপনি আমাদের বাচ্চাকে নিয়ে বসে আছি পানির মধ্যে, তো অচিন্তনীয়। এবং আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা তো শিক্ষার্থীদের মতো বয়স 17-18 না। আমার বন্ধুর ছেলে, ওর বয়স 20, হ্যাঁ, লন্ডন থেকে এসছে। তো আমাদের তো সেই মাথা না, আমরা তো ওদের মতো এত চটপট তৎপর, সেটা আমাদের সত্যি কথা বললে ওইভাবে নেই। তাই ওরা যে করেছে, এটা সরকার থেকে যে ওরা অনেক বেশি আকারে দেখিয়ে দিয়েছে, রোজ কোটি কোটি টাকা তুলে, মানে আমি তো কি আল্লাহ তাআলার কাছে আমরা চিরকৃতজ্ঞ এই পথটা আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার জন্য ওদেরকে। এবং আমি ওদেরকে বলি যে তোমরা 30 বছরের বেশি কাউকে বিশ্বাস করো না, কারণ আমরা সবাই কিছু কিছু সমস্যা তোমাদেরকে ফেলবো। কীরকম বিশ্বাস করে মানুষগুলা, কানের দুল থেকে শুরু করে সবাই সব দিয়ে গেছে মানুষেরা। এবং ওরা প্রত্যেকটা ট্রাকে করে 2 জন শিক্ষার্থী পাঠিয়েছে, জানেন। প্রথম পাঠাতে 7-8 জন হয়নি, তারপরে 5-6 জন, তারপরে 2 জন করে পাঠিয়েছে। কেননা ওরা আপনাকে আমাকে আর বিশ্বাস করে না, এবং ওরা সঠিক একেবারে। করবে কেন বলেন, কি কারণে করবে? তা আমি খুব চেয়েছিলাম আমার ফ্রেন্ডের ছেলেটা এসে বেড়াতে এসছে, ও প্রিন্টে খুব উৎসাহী, সেই সুযোগের জন্য দেখে যায় আমাদের টিএসসি, আমাদের ঐতিহাসিক টিএসসি, যেখানে কত কিছু হয়েছে। এবং ও দেখে খুব মুগ্ধ হলো। হয়তো ওরও আফসোস থাকে যে ওদের দেশে তো এইভাবে তো শিক্ষার্থীরা, সেই দেশ তো সম্ভব না। আমাদের তো উপায়ও ছিল না, কি করবেন বলেন। মানে আদালতে গেলে প্রত্যেকটা মামলা একটা পণ্য, ওটার উপরে থুবড়ে পড়ে কোর্টের লোকরা, পুলিশরা, উকিলরা থুবড়ে পড়ে কীভাবে ওর থেকে পয়সা কামানো যায়। এখন যদি বাক স্বাধীনতা থাকে, আমি এটা বলি একেবারে খোলা মনে, করুণ অবস্থা। প্রত্যেকটা মানুষটা থানায় ঢুকে যেন একটা পণ্য, ওকে সাহায্য করা হচ্ছে সবচেয়ে শেষের চিন্তা, সবচেয়ে কীভাবে ওর থেকে 2টা পয়সা কামানো যায়। আমি 3টা বছর 3টা বাটা জুতা ক্ষয় করেছে ওগুলো দেখে। করুণ অবস্থা। এটা না বলে তো বলার কোনো উপায় নাই, শুধু বলেই বলতে হবে এটাকে। আর আদালতে তো মানে এত খারাপ অবস্থা, লজ্জাও লাগে যে বাজেট থাকা সত্ত্বেও মানে নোংরা তো নোংরা আছেই, মনটা এরকম হয়ে গেছে, কোনো পরোয়াই নাই। আমি বিশ্বাস করি না আমি যেভাবে ফাইট দিয়েছি, এরকম ফাইট না দেওয়া পর্যন্ত কোনো মা বাবা বাচ্চা পাবে। এবং আমি যে ফাইট দিয়েছি, দুর্ভাগ্যবশত সেই ফাইট দেওয়ার হয়তো সেই স্ট্যামিনা অথবা সেই আর্থিক বলেন বা সময় বলেন, সেটা হয়তো অনেক মা বাবার নেই। এবং অত্যন্ত দুঃখজনক, এটা পাল্টাতে হবেই হবে। যদি আদালত ঠিক হয়ে যায়, সব ঠিক হয়ে যাবে। ছাত্র যদি দেখে যে কোনো উল্টাপাল্টা হয়েছে বিশ্ববিদ্যালয়, কলেজে, ও কিন্তু বিচার চেতে পারবে, পাবেই বিচার। সুতরাং আদালতের অবস্থা এইরকম করুন, খারাপ না, মারাত্মক খারাপ।